ॐ वासुदेवां ऋषिकेशं वामनं जलसायनं जनार्दनं हरिं कृष्णं श्रीपतिगरुडध्वजं वराहं पुण्डरीकाक्षं नृसिंहं नरकान्तकम् अव्यक्तं शाश्वतं विष्णुमनन्तममजव्ययं नारायणं गदाधक्ष्यं गोविन्दं कीर्तिभाजनं गोवर्धनधरं देवं भूधरं भुवनेश्वरं वेदान्त प्रवचन। ॐ पराञ्चिखानि वर्तिनत् स्वयंभूस्तस्मात् परां पश्यति नन्तरात्मन् क्वचिद्धीरः प्रत्यगात्मानमैखदः वृत्तचक्षुरमृतो तमिच्छन्। मर्मानुवाद। মানবের ইন্দ্রিয়গুলি সৃষ্টি হলো কেন? ইন্দ্রিয়ের গ্রাহ্য সকল স্থূল বিষয়, আমাদের একাদশ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এই কর্মেন্দ্রিয়। এই পাঁচটা দিয়ে আমরা কর্ম করি, আর একটি পাঁচটা দিয়ে আমরা জ্ঞান আরোহণ করি। তার সঙ্গে রয়েছে আমাদের মন, এই মোট একাদশ ইন্দ্রিয়। তার সঙ্গে রয়েছে বুদ্ধি, তার উপরে রয়েছে বুদ্ধি। আগে রয়েছে ইন্দ্রিয়, তার উপর রয়েছে মন, তার উপর রয়েছে বুদ্ধি, তার উপর রয়েছে জীবাত্মা আমি। তো ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় স্থূল, অর্থাৎ সূক্ষ্ম নয়, স্থূল। ইন্দ্রিয় তখনই সূক্ষ্ম হয় যখন এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পঞ্চ তন্মাত্র, এই তন্মাত্রকে সূক্ষ্মভাবে নিতে পারে, তখন ইন্দ্রিয়গণ হয় সূক্ষ্ম। আর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই পঞ্চ তন্মাত্র যখন আমাদের ইন্দ্রিয়গুলি ঢুকে যায় তখন হয় স্থূল। তাহলে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইত্যাদি সবই বাইরের বস্তু, এগুলো ভিতরের নয়। আমার বাইরে থেকে আমাদের ইন্দ্রিয়গুলি এগুলিকে আহরণ করে নেয়। এইগুলি যথার্থ জ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় সকল সৃষ্টি হয়েছে। কেননা ইন্দ্রিয়ের দ্বারা ওইগুলি যথার্থ জ্ঞান না হলে মানব কোনো বস্তুর রূপ অথবা গুণ আদির সম্বন্ধে কিছুই জানতে পারবে না। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পঞ্চ তন্মাত্র, এই তন্মাত্রকে ঠিক মতো নিতে পারবে না যদি ইন্দ্রিয় না থাকতো, যদি একাদশ ইন্দ্রিয়গণ না থাকতো। ইন্দ্রিয়ের দ্বারা এগুলি যথার্থ জ্ঞান না হলে মানব কোনো বস্তু, রূপ অথবা গুণ আদির সম্বন্ধে কিছুই জানতে পারবে না। আর সেগুলিকে বিচার করে কোনটি গ্রহণযোগ্য আর কোনটি ত্যাগের যোগ্য বিবেচনা করতে পারবে না। কোনটা নেয়ার যোগ্য, কোনটা না নেয়ার যোগ্য, যদি ইন্দ্রিয়গণ না থাকতেন তাহলে আমরা উপলব্ধি করতে পারতাম না। সেই পরম কারণিক ভগবান আমাদের খুব ভালোবেসে আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের দান করেছেন। পরমাত্মা, সে ভগবানের ইন্দ্রিয় সৃষ্টির উদ্দেশ্য হলো শুভ এবং অশুভ তফাৎ করে শুভ কর্মের অনুষ্ঠান করে মানব যাতে নিজের কল্যাণ সাধন করতে পারে। সে ভগবান পরমাত্মা, সে ভগবানের ইন্দ্রিয় সৃষ্টির উদ্দেশ্য হলো শুভ এবং অশুভ তফাৎ করে শুভ কর্মের অনুষ্ঠান করে মানব যাতে নিজের কল্যাণ সাধন করতে পারে এবং ইন্দ্রিয়ের দ্বারা হিতকারী, সুবুদ্ধিদায়ক, বিশুদ্ধ বিষয়গুলিকে গ্রহণ করে নিজের জীবনকে সুখময় করে পরমাত্মা, সে ভগবানের দিকে এগিয়ে যেতে পারে। এই জন্যেই আমাদের ইন্দ্রিয়গুলি সৃষ্টি হয়েছে। গীতায় 2য় অধ্যায়ের 61 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, তানি সর্বাণি সংযম্য যুক্তয়াসীত মৎপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব সেই যোগী ভক্ত
ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মৎপরায়ণ হয়ে আমাপরায়ণ হয়ে অবস্থান করবেন। কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই বুদ্ধি স্থির হয়। সেই জন্য স্বয়ম্ভু শ্রী ভগবান ঈশ্বর ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে রচনা করেছেন। কিন্তু অধিকাংশ মানব বিবেক বিচারকে অনাদর করে বিষয়ে আসক্ত হয়ে সে কথা বুঝতে পারে না। বিষয়াসক্তি বশত উন্মত্তের মতো, পাগলের মতো আপাত রমণীয় কি কিন্তু পরিণামে দুঃখদায়ী কদর্য বিষয় ভোগে লিপ্ত হয়ে নরকে যাওয়ার পথ প্রশস্ত করে। অর্থাৎ সেই মানব বুঝতে পারে না কোনটা কল্যাণকারী কোনটা অকল্যাণকারী, কোনটা শুভ কোনটা অশুভ। কে এখন দুধ বেচে মদ খায়, খেতে পারে, তার স্বাধীনতা আছে। আবার যদি কেউ মনে করে মদ বেচে দুধ খাবো, সেটাও তার স্বাধীনতা আছে। ভগবান সে বিশ্বপিতা সব দিয়ে রেখেছেন, শুধু আমাদের জাগৃতি ঘটিয়ে সেই শুভকে নেওয়া। ভগবানের চিন্তা ভাবনা করার কথা তার মনেই পড়ে না। খুব ক্বচিৎ কোনো ভাগ্যবান বুদ্ধিমান মানব সৎসঙ্গ সাধ্যায় তথা শ্রী ভগবান পরমাত্মার কৃপায় অপবিত্র দুঃখদায়ক ভোগ সকল ত্যাগ করে শুভ বিষয়কে গ্রহণ করে এবং অমৃতস্বরূপ পরমাত্মাকে লাভ করার ইচ্ছায় ইন্দ্রিয় সকলকে বাহ্য বিষয় থেকে নিবৃত্ত করে শ্রী ভগবত বিষয়ক চিন্তায় সংযুক্ত করে অন্তর্যামী শ্রী পরমাত্মা ভগবানকে লাভ করে ধন্য হয়। ভগবানকে লাভ করে জীবন ধন্য হয়। কেন ধন্য হয়? এই যে বারবার যাওয়া এবং আসা, আসা এবং যাওয়া, এই জন্ম মৃত্যু চক্র থেকে সে চিরতরে মুক্ত হয়। যাকে লাভ করা অবশ্যম্ভাবী সেই পরমাত্মা শ্রী ভগবানকে ভালোবাসো, ভক্তি করো, প্রেম করো। আর যেখানে বিচ্ছেদ অবশ্যম্ভাবী সেই ভগবানেরই দেওয়া সংসারের সেবা করো। এই জন্য ইন্দ্রিয়দের সার্থকতা। এই জগৎ সংসার যেমন অপর, তেমনি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি আমি থেকে অপর। এগুলো আমার নয়। ভক্ত সাধক এগুলিকে নিজের মনে না করে এগুলি সেবা করেন। অর্থাৎ ভক্ত মানব এগুলিকে নিজের মনে না করে এগুলিকে সেবা করে। কিভাবে সেবা করবে? শরীরকে নিদ্রালু, আলস্য, প্রমাদাদি, নিষ্কর্মা, ভোগী হতে না দেওয়া শরীরের সেবা। একাদশ ইন্দ্রিয়গুলিকে সাংসারিক ভোগে না লাগানো ইন্দ্রিয়ের সেবা। মনকে কারুর অহিত চিন্তা, বৃথা চিন্তা না করাই মনের সেবা। বুদ্ধিকে অন্যের কর্তব্য বিচার করতে না দেওয়া বুদ্ধির সেবা। শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতে আসক্ত না থাকাই বড় সেবা। জয় শ্রীকৃষ্ণ।